হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন, কারণ আজকের ভিডিও আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করছি। সিংহ রাশি বা লিও সাইন যদি আপনার হয়ে থাকে তাহলে খুব সাবধান সতর্ক রেখে আপনাকে কিন্তু এই সময়টা এগোতে হবে। কিন্তু প্রচুর ভালো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। যারা সিংহ রাশির মানুষ, যারা লিও সাইনের মানুষ, ভিডিওর স্কিপ না করে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যাবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, আপনার মধ্যে প্রবল আত্মবিশ্বাস আছে। আর আপনার মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি, আশা করেননি। আমরা 18, 19, 20, 21, 22, 23, 24 মে 2026 এই কটা দিন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসবে, কোন কোন মানুষগুলো আপনার জীবনে সব থেকে বাধা সৃষ্টি করছে, কোন কোন মানুষগুলোর জন্য আপনি জীবনে এগোতে পারছেন না, কোন মানুষগুলো আপনাকে বারবার পেছনের দিকে টানছে, আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনার পাশে প্রচুর শত্রু রয়েছে আপনি লক্ষ্য করতে পারছেন। আপনি বুঝতে পারছেন কিছু মানুষ, নিজের মানুষ, যারা আপনার ভালো চায় না কিন্তু আপনি তাদের ভালো চান। এরকম ঘটনা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ঘটেছে। অনেক ঘটনায় শিকার আপনি হয়েছেন যেখানে আপনি কাউকে পাশে পাননি। প্রচুর যন্ত্রণা, কষ্ট ভুগে চেপে আপনি এগিয়ে গেছেন, কিন্তু আপনি সাকসেস পেয়েছেন। কারণ কি জানেন, ঈশ্বর কিন্তু আপনার মাথার ওপর আছে। তাই থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। একবার হলো কমেন্ট বক্সে লিখে জানান যে আপনার জীবনেও কি এই ঘটনাগুলো ঘটেছে। চরম কঠিন পরিস্থিতিতে আপনি কি কাউকে পাশে পেয়েছেন না পাননি? আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ। আপনাদের মধ্যে, আপনাদের জীবনে যদি কারোর সাথে কারোর কথা তুলনা করতে হয়, আপনি সিংহ রাশির মানুষ। আপনার মধ্যে একটা শক্তিশালী রাজকীয় যে তেজ, একটা নেতৃত্ব ভাব আপনার মধ্যে থাকবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি হচ্ছেন সব রাশিদের রাজা। আর রাজকীয় ব্যক্তিত্ব, প্রখর আকর্ষণীয় শক্তি, সহজাত যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে, কারণ আপনি সিংহ রাশির মানুষ। আর এই সব গুণাবলী থাকা সত্ত্বেও সবার মতো আপনাদের মধ্যে কিছু দোষ তো থাকবেই, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে আপনাদের জীবনের কিছু অন্ধকার দিক, যার জন্য আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না, এবং আপনি সিংহ রাশির মানুষ, যেগুলো আপনার জীবনকে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার মধ্যে জেদ থাকবে, একগুঁয়ে ভাব থাকবে। আপনারা যেটা চাইবেন সেটাই হোক, সেটাই অর্জন করে ছাড়বেন, এই ধরনের মনোভাব কিন্তু আপনার মধ্যে থাকবে। আর এই অত্যন্ত ডোমিনেটিভ প্রকৃতির মানুষ সিংহ রাশির মানুষ। তাই আপনাকে কিন্তু অবশ্যই বলবো যে যদি কেউ কিছু বলে আপনি সহ্য করতে পারেন না, তাই আপনি অন্যের কথা মেনে চলতে পারেন না। সিংহ রাশির মানুষদের মধ্যে ইগো অত্যন্ত প্রবল, যেটা আপনার জীবনে প্রচুর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অন্যের কথা শুনে চলতে গেলে ইগোকে আঘাত করে। সিংহ রাশির মানুষ, আপনি নিজের ভুল স্বীকার করতে চান না। আর সিংহ রাশির মানুষ সবসময় খোলা মনে সবার সঙ্গে মেলামেশা করাও সম্ভব হয় না। তবে আপনি সিংহ রাশির মানুষ, আপনি ভেতর থেকে কিন্তু সফট, নরম। প্রত্যেকটা মানুষের ভালো চাইবেন, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবেন। আপনার আত্মীয় পরিজন, এদের সাথে সবসময় নিজেকে মিলিয়ে দিতে চাইবেন, তাদের জন্য কিছু করতে চাইবেন। কিন্তু সেই সব মানুষগুলোই আপনার জীবনে বাধা সৃষ্টি করে। সেই সব মানুষগুলোই আপনি যখন কোনো বিপদে পড়েন তখন আপনার পাশে এসে দাঁড়াতে চায় না। আপনি সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ। কমেন্ট করুন, কমেন্ট বক্স খোলা আছে যে এই ধরনের ঘটনা আপনার জীবনে আদৌ ঘটছে কিনা। আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন যে আপনারা কিন্তু যেখানে যাবেন সেখানে নেতৃত্ব দেবেন। প্রত্যেকের ক্ষেত্রে আপনি মধ্যমণি হয়ে যাবেন। এই ঈর্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কাজ করবে। তবে আপনারা হঠাৎ করে রেগে যান। আপনি সিংহ রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে একটা ভায়োলেট ব্যাপার কিন্তু থাকবে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের প্রতীক আগুন, তাহলে একটু তো ভাব থাকবেই, তেজ ভাব থাকবেই। আপনারা রাগী, বদমেজাজি একটু তো হবেন। সিংহ রাশির মানুষ, আপনারা কখনো কোনো কিছুকে হালকাভাবে নেবেন না। এটা কিন্তু আপনাদের জীবনের সব থেকে বড় ভুল।
কারণ কি জানেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, মানুষকে ভালোবাসেন, আত্মীয় পরিজন স্বজনদের ভালোবাসেন, তাদের বিপদে আপদে আপনি পাশে দাঁড়াতে চান, সঙ্গ দিতে চান, কিন্তু তারাই আপনার পেছনে কাটি করে। তাদের যখন কাজটা মিটে যায় তারাই কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে। এটাই নিয়ম, এটাই কিন্তু হচ্ছে আপনার জীবনে। আপনি কমেন্ট করুন। আপনার প্রচুর শত্রু আছে, আশেপাশে পেছনে সামনে সব দিকে শত্রু, সেখান থেকে আপনাকে নিজেকে বের করতে হবে। আপনি সিংহ রাশির মানুষ, তবে এই 18 মে 2026 থেকে 24 মে 2026 কিছু অভাবনীয় পরিবর্তন, অপরিকল্পনীয় সাফল্য আপনার জীবনে আসতে চলেছে। কারণ এই সময়টাই আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের মানুষজন আপনার কাছে আরও বেশি কিছু চাইছে, এটা আশা করছে। তবে এই ক্ষেত্রে বলবো, প্রত্যেকটা চাহিদা পূরণ করার জন্য আপনি নিজের উপর অতিরিক্ত একটা প্রেসার, একটা চাপ, এটা আপনি অনুভব করতে পারবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে নিজের সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি কাউকে দেওয়া যায় না। শুধু অন্যদের খুশি করার জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপে নিজেকে ক্লান্ত করবেন না। আপনারা বলছি, সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে সাবধান হয়ে যান। চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থান, আপনি চাকরিজীবী, আপনি এই সময় অর্থের তীব্র অভাবে থাকবেন। কিন্তু আপনি দেখবেন আগামী দিনগুলো অমিতব্যয়ী খরচের কারণে আপনার পর্যাপ্ত অর্থ থাকবে না। আগে খরচা করেছেন প্রচুর, যার জন্য এই সময় অর্থ নেই। তবে প্রতিকূল সময়ের সম্মুখীন হবেন। এই সময় আপনার পারিবারিক পরিবেশে কোনো পরিবর্তন আনার আগে আপনার উচিত পরিবারের অন্য সদস্যদের মতামতটা নেওয়া। পরিবারের স্বার্থে আপনি যে সিদ্ধান্তটা নেওয়ার কথা ভাবছেন সেটা আপনাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে। তাই অবশ্যই বলবো যে ব্যবসা করছেন, এই সময় ব্যবসায়িক প্রয়োজনে একটা অনাকাঙ্ক্ষিত যাত্রায় যেতে হতে পারে, এবং এই যাত্রা এড়িয়ে চলাই ভালো। কারণ এটা আপনার মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতির কারণ করে দেবে। তাই এই সময়টাই বলবো, পরিবর্তন আছে কিন্তু প্রচুর অর্থ ক্ষতিও আছে। এই সময় আপনাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর এই সময় আপনাদের শিক্ষাক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকবে। এই সময় একটা কথা মনে রাখবেন, ব্যর্থতা আছে ঠিক, কিন্তু ব্যর্থতা সত্ত্বেও আপনি অনেক কিছু শিখবেন। শুধু টাকা দিয়ে দেখলে হবে না। আপনি এই সময় যে অভিজ্ঞতা অর্জন করছেন, সেই অভিজ্ঞতাটাও কিন্তু আগামী ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ। তবে এই সময় কিছু অপ্রত্যাশিত অর্থ হাতে আসতে পারে, কারণ আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ। এমনিতেই কিন্তু শুক্র অলরেডি 14 তারিখে চেঞ্জ করেছে, আর শুক্রের এই রাশিগত যে পরিবর্তন আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে গেছে, আর তার সাথে রবির চেঞ্জ আপনাদের জীবনে কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে। সেটা হতে পারে লটারি, শেয়ার, ফাটকা, বা যে ব্যবসা করছেন সেই ব্যবসা, যে কোনোভাবে অর্থ কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে অপ্রত্যাশিত সূত্র থেকে। কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন, আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন বা লিও সাইনের মানুষ হয়ে থাকেন। তাই এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।